কমিটির লোক কই? কমিটির লোক এখানে আসে তো। রাস্তায় কি হচ্ছে দেখেন তো, কি সমস্যা? কে বইলে নাকি কি আওয়াজ করছে? ও ওই কি বলছে? ছোট বাচ্চা কিছু বুঝে না। আল্লাহ, আমরা একেবারে নয়দা না, কিন্তু একবার কিন্তু আমেরিকাতে পাসপোর্ট করে আসেনি। বিগত 16 বছর ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। যদি মনে করেন আপনি বিয়াদবি করবেন, আপনার মতন বিয়াদব শাসন করতে, আপনার মতন বিয়াদব শায়েস্তা করতে কিন্তু আমার অন্টুর ব্যাপার। একবার বলবো ধর, তোর 14 হাত কাদার তলে পিটি ফেলবে। ভালো মানুষ যদি হও তো ফিরিয়ে যাও, আর পরে আমার সঙ্গে বোঝাপড়া করি। আজকে অন্তত আমার কথাগুলো বলতে দাও। আমার নাম্বার নিয়ে যাই, যদি কোনো ভুল বলি থেকে আমার লোকেশন দিয়েছে, হুজুর আপনি ভুল বলেছেন, এ কথা বলবেন না, আমি আর বলবো না। আমার ডেকে আনার পরে আমি যদি ভুল তথ্য দেই, তাহলে এখানে তো আলেমেরা আছে, আলেমদের কাছে আপনারা বলুন। অথবা এই যেরকম চিঠি আসছে, এরকম চিঠিতে লিখে দেন যে হুজুর এইভাবে না বলি এইভাবে বলেন, কি এইভাবে বললে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে আমি তো সেগুলো বুঝি, আপনারা ফাও ওখানে ক্যাসাল করতেছেন কেন ভাই? যুবকেরা, আমি কি বুঝতে গেলে তুই কি বুঝতেছ? আমি বলতে চাচ্ছি, সেই সময় যদি বালির ট্রাকটা সরানো যেত, খালেদা জিয়ার মুক্তি করা যেত। আমি এই কথাটাই বলেছি। তার মানে তোমার গা নিয়ত থাকলেও তোমরা করতে পারোনি, তোমাদের করতে দেইনি কেডা? শেখ হাসিনা। আমি বলেছি রুটি ভাগ করা নিয়ে, রুটি ধরেন, রুটি আমাদের দেশ, আমরা দখল করেছি জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? এনসিপি ওয়ালারা যতই মাতব্বারি করুক, এনসিপিদের পিছনে ছিল জামাত আর বিএনপি। যদি জামাত আর বিএনপি না থাকতো, এনসিপি ওয়ালারা কোনোদিনই সরকার পরিবর্তন করতে পারতো? তাহলে জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পাইছি। আমরা উভয় দুইজনে মিলে ভাগাভাগি করে দেশের কারা সরকার গঠন করবে, কারা গঠন করবে না, নিজেরা সিদ্ধান্ত নেই। ভারত যেন সিদ্ধান্ত না নেয়, এই জন্য বানরের উদাহরণ দিছি। তা আপনার গায়ে লাগতেছে কেন? আপনি কি বানর? আজকে বিএনপির ভাইদের বলি, তোমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা সচক্ষে দেখেছে। আমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা সচক্ষে দেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি একে অপরের বিরুদ্ধে বিষাদগার করি, তাহলে লাভ হবে আওয়ামী লীগের, ক্ষতি হবে জামাত বিএনপি। আমি প্রায় জায়গায় উদাহরণটা দেই। দুই বিড়াল অনেক দিন খায় না, দুই বিড়াল অনেক দিন খায় না, ধরেন 15 বছর 16 বছর খায় না। তা 15-16 বছর পরে দুই বিড়ালের যিনি একটু বড়, ও আর নড়তে পারে না। তো ও চিন্তা করলো যে ছোটটাও তো মারা যাবে, আমিও মারা যাবে, দেখি এটা কিছু করা যায় কিনা। এখন দুই বিড়ালে বাড়িওয়ালার বাড়ির থেকে, এক বাড়িওয়ালায় যেয়ে বাড়িতে যেয়ে একটা রুটি নিয়ে আইছে। রুটি এনে দুই বিড়াল মনে করতেছে অনেকদিন খাইনি, তাহলে দুজন ভাগ করে খাই। তো দুই বিড়াল বলতেছে গ্রামে ভাগ করতে গেলে আরো বিড়াল আসতে পারে, ও সেই চলে মাঠের মধ্যে যায়, বট গাছতলায় যেয়ে দুইজন ভাগ করে খাবো। বট গাছতলায় যেয়ে দুইজন রুটি নিয়ে ভাগ করার জন্য পরিকল্পনা নেছে। তখন ছোট বিড়ালটা বলতেছে, ভাই তুই বড়, তোর মাথা বড়, তোর লোকজন বড়, তোর শরীর বড়, তোর বডি বড়, তোর বুদ্ধি বড়, তোর চোখ বড়, তুই ভাগ কর। এখন ওই বড় বিড়ালটা ছোট বিড়ালটা রুটির 2 ভাগ ধরেছে, ভাগ করবে। এখন ওই বট গাছে ছিল, ওখানে একটা বট গাছ ছিল, বট গাছের মগ ডালে আছে এক বানর। বানর চিন্তা করছে রুটি যারা ভাগ করে খাইলো, একা রুটি ভাগ করতে দেওয়া যাবে না। বানর লাফ মেরে এসে বলছে, ভাই ঘটনাটা কি? তখন দুই বিড়াল বলতে, ভাই 15 বছর খাইনি, ফাজলামি করিস নি সর। তখন বানর বলতেছে, 15 বছর খাইসনি এটা ঠিক আছে, কিন্তু রুটি কোন জায়গাতে পাইলি? এক জায়গাতে ম্যানেজ করেছি। দুইজন যখন সমান ক্ষতিগ্রস্ত, তোরও মামলা ওরও মামলা, তুইও ক্ষতিগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত, তুইও 15 বছর খাইনি, ও 15 বছর খাইনি, তাহলে রুটি ভাগ করতে গেলে ইনসাফপূর্ণ তুকসিরুল মিজান, ইনসাফপূর্ণ বিচার করতে হবে। আর ইনসাফপূর্ণ বিচার করতে গেলে দাড়ি পাল্লা লাগবে যে ভাই। একথা কে বলতেছে বলেন তো? বানর। তখন বলছে মহা বিপদ, আমরা ভাগ করে খাবো, এর মধ্যে বা দাড়ি পাল্লা। তো দাড়ি পাল্লা নিয়ে আসে, এখন দুই বিড়াল আবার খোঁজ দিয়ে বাইরে এসে দাড়ি পাল্লা, আর বানর রুটি চকি দিচ্ছে। কিছুক্ষণ পরে এক দাড়ি পাল্লা নিয়ে এসে
দুই বিড়ালে দাঁড়িয়ে পাল্লা এনে বলতে ভাই তাহলে তুমি ভাগ করো মাঝখানে যখন আসো। ডাইন পাশে বসাইছে বড় বিড়ালের, বাম পাশে বসাইছে ছোট বিড়ালের। বিড়ালের বসাইয়ে রুটি কান ভাগ করবে। ভাগ করতে যাই ইচ্ছা করি একদিকে একটু ছোট করেছে আর একদিকে একটু বড় করে দাঁড়িয়ে পাল্লায় তুলে দিয়েছে। দিয়ে ওজন করতেছে কেডা বলেন তো? বানর। ওজন করতে গিয়ে বাম পাশের দাঁড়িয়ে পাল্লা একটু বেশি হয়ে গেছে। বানর বলতেছে না এটা হবে না, তুকসিরুল মিজান, সূক্ষ্ম বিচার করতে হবে। তাহলে এ পাশে তো একটু বেশি হয়ে গেছে, তাহলে ওই পাশে বেশি একটু কাজ দেবো, তোমরা দুই পার্টিতে ক্ষতিগ্রস্ত। তো এক কাজ করি, আমি সূক্ষ্ম করি বলি এক কামড় খাইছে ওই যেদিক বেশি হয়েছে ওদিক থেকে। তো খাইছে তা খাইছে ইচ্ছা করে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে বেশি করে খাইছে। বেশি করে খাওয়ার পরে এবার আবার উঁচু করেছে, এবার ডাইন পাশে বেশি হয়ে গেছে। তখন বানর বলতেছে সর্বনাশ, বাম পাশে বেশি হয়ে গেছে যে, এ তো করা, ডাইন পাশে বেশি হয়ে গেছে তো করা যায় না। এখন এ পাশে আবার একটু কামড়ায় খাতে গিয়ে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে। এবার উঁচু করেছে আবার বাম পাশে বেশি। এখন এইভাবে খাতি খাতি 4 ভাগের 3 ভাগ খাওয়া শেষ, আছে আর 1 ভাগ। ছোট বিড়ালরা তখন বড় বিড়াল দিক তাকাই বলতেছে ভাগ কি আমরা করব না বানর করবে? এই বড় বিড়াল, ভাগ কি আমরা করব না ছোট বিড়াল আমরা করব না বানরে করবে? তো বলতেছে কেন কেন তা বুঝতে পারতেছ না? 3-4 বার নামাতি আর তুলতি 12 আনা খাওয়া শেষ। আর যদি 2 বার বাড়ি পাল্লাই তোলে আর কিছু থাকবে? এই কথা বলেন, আর কিছু থাকবে? বানরের মুখে লাথি মার, তুই 1 লাথি মার আমি 1 লাথি মার, চিট করে ফেলাই বল যে আমার রুটি আমি ভাগ করব, তোমার মতন বানরের মাতবাড়ি করার দরকার নাই। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কথাটা কি বুঝতে পেরেছেন? মনে করুন জামাত আর বিএনপি 2 দল, বড় দল ওনারা, ছোট দল জামাত ইসলাম, 2 জনে মিলে কষ্ট করে সাধনা করে স্বাধীন সার্বভৌম দেশটার হেফাজত করেছে। এখন যদি আমাদের দেশের ভাগ আমরা না করতে পারি, বানর নামক ভারত এসে যদি ভাগ করে আমাদের দেশের লুটে পুটে নিয়ে যাবে, তোমাদের পকেটে কিছুই থাকবে না। সুতরাং বড় শয়তান বানরের আমরা ভাগে তো অংশ দেব না, আমরা নিজেরাই ভাগ করব, কাউকে ভাগ করতে দেব না। আমরা যদি রুটি ভাগাভাগি নিয়ে গন্ডগোল করি তাহলে আওয়ামী লীগ আবার আসার সুযোগ পাবে। এই জন্য দয়া করে দোহাই আপনাদের দুটো পায়ে ধরে অনুরোধ করি, নিজেদের ভিতরে কোন্দল সৃষ্টি করবেন না। এখন বলতেছেন আপনারা থুতি দিলি, আপনারা মুইতে দিলি, সব বঙ্গোপসাগরে ভেসে যাবে। এই এতদিন আপনাদের মুখ কোন জায়গায় ছিল? যখন খালেদা জিয়ার বালির ট্রাক দিয়ে যখন রাস্তায় ব্যারিকেড হলো, তখন তো মুখে দিলি বালির ট্রাক চলে যেত, তখন মুখ লাগেনি তোমার। আল্লাহ, আমরা দুই দলে ক্ষতিগ্রস্ত। কথা বলেন। আমাদের এখানে কাউকে অন্য কাউকে মাতব্বরি করতে দেব না। বিএনপি ক্ষমতায় যাক, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যদি বিএনপি তুমি কবুল করে থাকো কবুল করো। জামাত ইসলাম যদি ক্ষমতায় যাক, বিএনপির ভাইরা জামাত ইসলামকে মেনে নেবে, আমরা উভয় শান্তিতে থাকবো। তবু অশান্তি বাঁধানোর জন্য আওয়ামী লীগকে রাষ্ট্রী দেব না, ভারতকে কানার মাথা উঁচু করে কথা বলতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রুটি আমরা ভাগ করবো, কোন বানর নামক ভারতে বিরাটের ভাগ করতে থাকবো না। আমাদের রুটি কম হোক আর বেশি হোক আমরা নিজেরাই ভাগ করে খাবো। কোন শয়তান বানরের রাষ্ট্রে দেব না। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কোসুম। হলে তোমার জামানা কথা মনে আছে তো? লোকটা স্বীকার করলেন, থাক হয়ে গেছে। লোকটি স্বীকার করলেন আমি মেরেছি। কেন মেরেছি? আমার উটের মেরেছে, উট কষ্ট পাইছি তাই মেরেছি। হযরত ওমর বললেন আমার দেশের আইন হলো হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। তোমাকে আগামীকাল জোহরের পরে জল্লাদ তোমার মুন্ড আলাদা করে ফেলবে, মাথা কাটে দেবে। লোকটার এবার হযরত ওমর বললেন আজ থেকে কালকের দুপুর পর্যন্ত 24 ঘন্টার ভিতরে লোকটারে জেলখানায় বন্দি করে রাখো।
ওই 24 ঘন্টার ভিতরে 3টা ডিসিশন যদি আসে তাহলে লোকটারে মাফ করে দেব। 1 নম্বর যারা বাদী তারা যদি মাফ করে দেয়, যারা মামলা করেছে তারা যদি মাফ করে দেয়, তা আমি উমরও কি করে দেব? মাফ করে দেব। 2 নাম্বার, যদি মুক্তিপণ দাবি করতে কোনো টাকা পয়সা কেউ দেয়, মুক্তিপণের বিনিময়ে আমি তাকে মাফ করে দেব। 3 নম্বর, এই লোকের পরিবর্তে অন্য কেউ যদি ফাঁসিতে ঝোলে, কি হচ্ছে ভাই? গল্প করো। শয়তান ইবলিস না ছোটটা না বড়টা? আম্মা জানেরা কোনো সাউন্ড যেন আমার কানে আসে না, তাহলে বলে আপনাদের বিরুদ্ধে আওয়াজ হবে। কোনো সাউন্ড আসবে না। না আম্মা জানেরা, এই কাহালুর আম্মা জানেরা ভালো, এরা ভালো ভদ্র মানুষ। হ্যাঁ ভাই বলুন তো, শুধু পুরুষ মানুষেরা ময়দানে নামলে কি ইসলামী রাষ্ট্র হবে? মহিলাদের নামা দরকার আছে না? মহিলাদের নামা দরকার আছে না? গত পরশুদিন মহিলাদের একটা বৈঠক চলছিল, মা বোনেরা ভালো করে শোনেন, আপনারা ফেসবুকে দেখেছেন, না দেখলে আজকে খুঁজবেন। মহিলাদের একটা বৈঠক চলছে, কিছু আমাদের দলের কিছু জনপ্রিয় নেতারা যে মহিলাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে, শুধু বের করে দেয়নি, তাদের বোরখাগুলো খুলে দিয়েছে, তাদের বোরখাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলাইছে, আর বলেছে যে কোরআন হাদিসের কোনো তালিম এখানে চলবে না। ও মা, এখনো একটা দল পাওয়ারে যায়নি, তাই আপনাদের বোরকা ধরে টানতেছে। আর যদি এই দলে ক্ষমতায় যায়, মা আপনাদের বোরকা খুলে ন্যাংটা করে বাড়ি পাঠাবে। সুতরাং মায়েরা বোনেরা সবাইকে টার্গেট নিতে হবে, আমরা একটা বারের জন্য কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পথ থেকে আমরা দূরে সরে যাব। আমার ভাইরা, কথা না বলি আপনার যদি ভালো না লাগে, একান্তই যদি আপনি ভালো না লাগে, আমি আগেই বলেছি কোরআনের মাহফিল থেকে তারাই চলে যায় যাদের আল্লাহ জাহান্নাম বাজেট করে দিয়েছে। আপনি একান্তই যদি জাহান্নামের কীট হয়ে থাকেন, আল্লাহ রসুল আপনার হেদায়েত দিতে পারিনি, আমি পারবো না, আপনি বাড়ি যেয়ে সিটেই শুই থাকেন, তবু আমাদের মাহফিলটাই ডিস্টার্ব করেন না। আমরা একেবারে নয়দা না, কিন্তু একবার কিন্তু আমেরিকাতে পাসপোর্ট করে আসেনি। বিগত 16 বছর ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। যদি মনে করেন আপনি বিয়াদবি করবেন, আপনার মতন বিয়াদব শাসন করতে, আপনার মতন বিয়াদব শায়েস্তা করতে কিন্তু আমার অন্টুর ব্যাপার। একবার বলবো ধর, তোর 14 হাত কাদার তলে পুঁতি ফেলবে। ভালো মানুষ যদি হতো ফিরিয়ে যাও, আর পরে আমার সঙ্গে বোঝাপড়া করি। আজকে অন্তত আমার কথাগুলো বলতে দাও, আমার নাম্বার নিয়ে যাই, যদি কোনো ভুল বলি থেকে আমার লোকেশন দিয়েছে, হুজুর আপনি ভুল বলেছেন, এ কথা বলবেন না, আমি আর বলবো না। কিন্তু আজকে তো বলার সুযোগ দাও। আল্লাহ আমাদের কবুল করুক ইসলামের জন্য, কবুল করুক ধর্মের জন্য, কবুল করুক কোরআনের জন্য। সবাই মিলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি একবারও জামাত ইসলামের কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করিনি, বলো ভাই। আমি বিএনপির কথা বারবার বলতেছি, খালেদা জিয়ার কথা বারবার বলতেছি, তারেক জিয়ার কথা বারবার বলতেছি, কারণ তারেক জিয়া খালেদা জিয়া হলো এই বগুড়ার কৃতি সন্তান। আমরা তাদের কথা বলতেছি, আপনাদের পক্ষে কথা বলতেছি। এত কেন বোঝেন না আপনারা? আমার প্রিয় ভাইরা, হযরত তোমার রায় দিবেন কি দিয়ে? এক কথা বলেন, রায় দিবেন কি দিয়ে? কোরআন দিয়ে হযরত ওমর রায় দিবেন। এই ঘোষণা হয়ে গেল, আগামী কালকের জোহরক্ত পর্যন্ত জেলখানায় বন্দি রাখো। ওই লোকটিকে যখন জেলখানায় বন্দি করা হলো, লোকটি 2 চোখের পানি ফেলাই কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, মুসলমানদের দেশে এসে ধরা পড়লাম, এমন কোন মুসলমান কি নাই আমার জন্য একটু জামিন হতে পারে? এমন কোন শুভাকাঙ্ক্ষী কি নাই আমার জন্য ওমরের দরবারে একটু জিম্মাদার থাকতে পারে, একটু জামিন হতে পারে? এমন কেউ কি নাই? হযরত আবু যর সবসময় নামাজ পড়ে পিছনে আসতেন, আগে তিনি আসতেন না। আবু যর যখন জেলখানার পায়ে নিয়ে আসতেছিলেন, ওই লোকটি কাঁদতেছে। আবু যর থমকে দাঁড়াই বললেন, আল্লাহর বান্দা, কান্দো কেন? কান্দো কেন? কান্দো কেন? ওই লোকটি বললেন, আপনার নাম? আমি রাসূলের একজন প্রিয় সাহাবী, নাম আবু যর। যে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থেকে, তার ভিতরে হযরত আবু যর একজন। আবু যর বললেন, আমি জান্নাতের
টিকিট পেয়েছি দুনিয়ায় বসে, আমি সেই আবু যর। লোকটি বলেন, আবু যর, আমার জন্য যদি একটা লোক জামিন হতো। আমার দেশে আমার একটা ছোট্ট ভাই আছে। কি আছে? ছোট্ট একটা ভাই আছে। ভাইয়ের কাছ থেকে মাল সামানা নিয়ে ব্যবসায়ী এসেছিলাম। ছোট্ট ভাইটা আমার পথের দিকে তাকায় বসে আছে, কখন ফিরবো, ভাইয়ের আমানাতগুলো বুঝাই দিয়ে আসবো। এতটুক সময় যদি আমার কেউ দিত, আমি আল্লাহর রহমতে ফিরে আসতাম। আবু যর হযরত ওমরের দরবারে চলে গেলেন, যে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই লোকটারে জেলখানায় বন্দি করে রেখেছেন কেন? কয়, বন্দি করে রেখেছে এই কারণে যে ওই লোকটা একজন খুনি, একজন হত্যাকারী। আবু যর বললেন, ওই লোকটারে কালকে পর্যন্ত একটু সময় দেন, ওই লোকটারে জামিনে ছেড়ে দেন, আমি ওই লোকটার জন্য জামিনদার। হযরত ওমর বলতেছে, আবু যর কাছে এসো, কাছে এসো। আবু যর গেলেন, যে বলতেছে, এ কিন্তু খুনি, এ কিন্তু সন্ত্রাসী, এ কিন্তু জঙ্গি, এরা যদি ছেড়ে দেওয়া হয় হয়তো কালকে নাও আসতে পারে। আবু যর বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, যদি কালকে এই লোকটি না আসে, আমি ওর জায়গায় ফাঁসিতে ঝরবো। তবু তার চোখের পানি আমাকে দারুণ মর্মাহত করেছে, দারুণ ব্যতীত করেছে। দয়া করে তাকে ছেড়ে দাও, সে দেশে যেয়ে তার ভাইয়ের কাছ থেকে বিদায় আদায় নিয়ে আসুক, আমানাতগুলো ভাইরে বুঝাই দিয়ে আসুক, আমানাতগুলো ভাইরে বুঝাই দিয়ে আসুক, যাতে খেয়ানাত না হয়। একজন ইমানদার ব্যক্তির আমানাত রক্ষা করা ফরজ। আমাদের পরে একটা আমানাত আছে। কি আছে? আমানাত। লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি তার আমানাত সঠিক জায়গায় প্রয়োগ না করে। প্রতি 5 বছর অন্তর অন্তর একটা আমানাত আমাদের সামনে আসে। এ কথা বলেন, ঠিক না বেটি? ওই আমানাতটা সঠিক জায়গায় যদি না দেওয়া হয়, আমানাতের খেয়ানাত হয়। কমিটির লোক কই? কমিটির লোক এখানে আসে তো। রাস্তায় কি হচ্ছে দেখেন তো, কি সমস্যা? না না, গল্প না, এই গল্পের ভিতরে অন্য গল্প মনে হচ্ছে। কথা বলবো, রাস্তায় ওনারা যদি অতই ভালো বোঝে তাহলে ওনারাই সহজ করুক। কথা আমার কানে আসতেছে কেন? আপনি বাড়ি থেকে যা পারেন করেন, কথা কানে আসবে কেন? এত করে বুঝাচ্ছি না, আপনি বুঝতেছেন না। ভাই আপনারা উঠতেছেন কেন? আপনাদের কি দায়িত্ব দিছি আমি? ওরা হয় কমিটি বুঝুক, তাই বলে দেখছো আজ করার দরকার নেই, আমরা মনোজাত করে চলে যাই। ট্যাকেল দিতে পারবেন না, এত বলে মাহফিল দেওয়ার দরকারটা কি? যে কজন লোক চলে গেছেন আসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের খলিফা হযরত ওমর বললেন, আবু যর, ও আবু যর, লোকটারে যদি ছেড়ে দেওয়া হয়, লোকটারে যদি মুক্তি দেওয়া হয়, আগামীকাল লোকটা কিন্তু আর ফিরে আসবে না। হযরত আবু যর বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ মানুষের অন্তরের খবর রাখে। সুতরাং আসবে কি আসবে না ওটা আমি বলতে পারি না, তবে যদি না আসে জাল্লাত আমাকে কতল করবে, আমি একবারের জন্য না বলবো না। হযরত ওমর আলীরে বললেন, আলী, ওই আসামিরে ছেড়ে দাও। আসামি চলে গেল। পরের দিন আসরের নামাজের পরে রায় কার্যকর করা হবে। পরের দিন আসরের নামাজের পরে রায় কার্যকর করা হবে। আসরের সালাতের পর, আসরের নামাজের পর হযরত ওমর মসজিদের দিকে ফিরে, মুসল্লিদের দিকে ফিরে বসে গেলেন। মুসল্লিদের দিকে ফিরে হযরত ওমর বুঝতেছেন ওই লোকটার রায় কার্যকর করা হবে, হত্যার বিনিময়ে হত্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে আলীরে বললেন, আলী, আলীরে বললেন, আলী,
একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কে বইলে নাকি কি ওয়াজ করছে? আরে বাবা, ও ওই কি বলছে? দারুল ছোট বাচ্চা কাদের কিছু বুঝে না, বাড়ি বাড়ি আল্লাহ। ভাই আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই? আমি যে কোন জাতের বক্তা তা আপনারা জানেন না, তাহলে আমার ডেকে নিয়েছেন কেন ভাই? আমার ডেকে আনার পরে আমি যদি ভুল তথ্য দেই তাহলে এখানে তো আলেমেরা আছে, আলেমদের কাছে আপনারা বলুন, অথবা এই যেরকম চিঠি আসছে এরকম চিঠিতে লিখে দেন যে হুজুর এইভাবে না বলি এইভাবে বলেন, কি এইভাবে বললে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে আমি তো সেগুলো বুঝি, আপনারা ফাও ওখানে ক্যাসাল করতেছেন কেন ভাই? এই মাহফিলটার যদি ক্ষতি হয় তার জন্য কিয়ামতের দিন আপনাদের দায়ী হতে হবে। আপনারা তো বৈধ মায়ের সন্তান, নিশ্চয়ই আপনাদের মা বাপ মুসলমান, নিশ্চয়ই আপনার নামের প্রথমে মোহাম্মদ লেখা হয়, নিশ্চয়ই আপনি মুসলমানের সন্তান ভাই রে। ক্যাসাল করে মাহফিলটা ক্ষতি করলে গুনাহগার হবেন আপনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আরো জোরে বলেন আমিন। ভাই আমি আমার ক্যাসেট শুনে, আমার রেকর্ড শুনে, আমার ওয়াজ শুনে তো আপনারা আমার দাওয়াত করেছেন। তা আমি ওয়াজ এখান থেকে 16 বছর 17 বছর আগের থেকে যে ওয়াজ করি, যে গরম ওয়াজ করি, তার তো অর্ধেক ওয়াজও আজকে করিনি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার জীবন্ত কবর দিয়ে গেছি আমি। মঞ্চের থেকে অনেক সময় নামতে পারিনি আমি, চারিদিক থেকে আমার ব্যারিকেড দিয়েছে, আমার টুপি খুলে জামা খুলে যাওয়া লেগেছে, তো সেরকম মস্ত আজকে হয়নি। তাহলে ভুল বুঝতেছেন কেন সোনা ভাই? আমার সোনা ভাই রে, আপনারা চলে আসুন আমার সোনা ভাই, আমি আপনাদেরই ভাই। বিএনপি আর আমি একসঙ্গে এক মামলার আসামি, একই মশারির ভিতরে দুই ভাই ঘুমাইছি রে ভাই। সুতরাং সেই ভাই আপনারা কেন ভুল বুঝতেছেন? জনগণ যদি চায় আপনারাই ক্ষমতায় যাবেন, আমি আপনাদের ক্ষমতার থেকে টেনে নামানোর অধিকার আমার নেই। আমি দোয়া করি আল্লাহ যদি জনগণের সাপোর্ট পেয়ে আপনারা ক্ষমতায় যান, তাহলে আমাদের ওয়াজগুলো আরো ভালো হবে। এখনই যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে কি হবে ভাই? সোনা মানিক, সোনা ভাই আমার, যুবকেরা তোমাদের দিকে আমরা তাকাই বসে আছি। সোনা ভাই যুবকেরা, আমি কি বলতে গেলে তুমি কি বুঝতেছ? আমি বলতে চাচ্ছি সেই সময় যদি বালির ট্রাকটা সরানো যেত, খালেদা জিয়ার মুক্তি করা যেত। আমি এই কথাটাই বলেছি। তার মানে তোমরা নিয়ত থাকলেও তোমরা করতে পারোনি, তোমাদের করতে দেইনি কেডা? শেখ হাসিনা। আমি বলেছি রুটি ভাগ করা নিয়ে, রুটি ধরেন, রুটি আমাদের দেশ, আমরা দখল করেছি জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? এনসিপি ওয়ালারা যতই মাতব্বারি করুক, এনসিপিদের পিছনে ছিল জামাত আর বিএনপি। যদি জামাত আর বিএনপি না থাকতো, এনসিপি ওয়ালারা কোনোদিনই সরকার পরিবর্তন করতে পারতো? তাহলে জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পাইছি।
আমরা উভয় দুইজনে মিলে ভাগাভাগি করে দেশের কারা সরকার গঠন করবে কারা গঠন করবে না নিজেরা সিদ্ধান্ত নেই, ভারত যেন সিদ্ধান্ত না নেয়। এই জন্য বানরের উদাহরণ দিছি। তা আপনার গায়ে লাগতেছে কেন? আপনি কি বানর? আল্লাহ আল্লাহ আমার এই যুবকদের বোঝার তৌফিক দাও। আগামীতে আমি কাহালুর লোকদের বলি যাই, আমার দাওয়াত করার আগে হিসাব কিতাব করে দাওয়াত করবেন। আমি কারোর কাছে মাথা বিক্রি করা লোক নই। আমি আপনার শিখানো ভাষায় ওয়াজ করতে পারবো না। আমি আমার গতিতে যেটা ভালো মনে করি সেইটাই করব। ভালো হলে দাওয়াত করবেন, না হলে দাওয়াত করার। বগুড়ায় ওয়াজ বন্ধ হয়ে গেলে আমার ওয়াজ সারা দেশে চলবে। আবারও বলি, ভুল বুঝেন না, ভুল বুঝেন না, ভুল বুঝেন না। আমি আপনাদের পক্ষের লোক। খালেদা জিয়ার জন্য দোয়া করিনি? তারেক জিয়া দেশে ফিরে আসুক একথা বারবার বলতেছি না? তাহলে আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই? আল্লাহ আপনাদের হেদায়েত দিক। আল্লাহ আপনাদের কোরআনের পক্ষে কবুল করুক। আল্লাহ আমাদেরও কোরআনের পক্ষে কবুল করুক। ভাই আপনারা কি করতেছেন? সব নোট আমার কাছে আছে। আমার চারিদিকে, আপনাদের চারিদিকে আমার লোক আছে। আপনারা কোথায় কি বলতেছেন, কার সঙ্গে কি যুক্তি করতেছেন দেখেন। পিছনে আমার একজন লোক দাঁড়িয়ে আছে, আপনি দেখেন। ও যেখানে কথা বলতেছেন সেখানে আমার লোক আছে, সেখানে আমার লোক আছে। যেখানে আপনি বাড়ি বসে যুক্তি করতেছেন উঠোনে একজন দাঁড়িয়ে আছে, আমার লোক। বলবো যে না, আসেন ভাই, আসেন 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 সোনা ভাই, আসেন 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 সোনা ভাইরা, আসেন 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 সোনা ভাইরা, আসেন আসুন সোনা ভাইরা আসুন। আপনাদের জন্যই ওয়াজ হচ্ছে, আপনাদের উল্টো বোঝার সুযোগ নেই। উল্টো এই এলাকায় বিএনপির হারুনা রশিদ না ভাই? এই এলাকার বিএনপির কেটা জানো? হ্যাঁ, মোশাররফ হোসেন। জি, মোশাররফ হোসেন ভাই। এবার আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন মোশাররফ ভাই, হারুন ভাই আর কেটা কেটা এমপি ছিল না? এরা কিন্তু ওই 2-3 জনে আওয়ামী লীগের ওই অফিস কাঁপাই রাখতো। সুতরাং সেই মোশাররফ ভাই যদি আবার এখান থেকে এমপি হয়, আমার সমস্যা কোথায়? ভুল বুঝেন না ভাই, আসেন কোরআনের কথা বলতে দেন। আপনারা ভুল বুঝেন না আমার সোনা ভাই, ভুল বুঝেন না আমার ভাইরা। বিচার ফয়সালার রায় হবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলেন? জামিনদার হলেন। যে যদি ওই লোকটা না আসে, আবু যর জামিন হলেন, আমি জামিনদার থাকলাম। হযরত ওমর বলেন, আবু যর ভালো করে শোনো, যদি সে না আসে তার জায়গায় তোমাকে কিন্তু কতল হওয়া লাগবে। আবু যর বললেন, খলিফাতুল মুসলিমিন, ওরে ছেড়ে দেন, মুসলমানরা কখনো ওয়াদা খেলাপ করে না। আমাদের মুসলমান, আমাদের দেশের মুসলমানেরা করে। সারা জীবন বললে ইসলামের পক্ষে থাকবো, 1000 টাকায় মোল্লা সিট। এরাম মোল্লা আমার দেশে এখানেও আছে। সারা জীবন শপথ নিল কোরআনের পক্ষে থাকবো, 1000 টাকায় সিট পাঠান। 500 টাকা দিলি সিট, একটা বিড়ি সিগারেট দিলি মাল কাজ। আল্লাহর নবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে বললেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, কাই নিলাম। আলীরে বললেন, আলী ছেড়ে দাও, লোকটারে ছেড়ে দেওয়া হলো। পরের দিন আসরের নামাজ হয়ে গেল, কিন্তু সেই খুনি লোকটার ফিরে আইলো। আবু যর আসরের নামাজ পড়ে আবু যর আসরের নামাজ পড়ে মসজিদে বসে কাঁদতেছে, আল্লাহ, একজন লোকের জন্য, তোমার সন্তুষ্টির জন্য জামিন ছিলাম, লোকটা ফিরে আসি নাই। আজকে হয়তো আমাকে জল্লাদের সামনে পড়তে হবে। দুঃখ নাই, তবু আমি তোমার দরবারে ওই লোকটার জন্য জামিন হইছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলেন। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি
প্রতিটা দায়িত্বশীলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এমপিকে জিজ্ঞেস করা হবে কতটুকু ইসলামের পক্ষে কাজ করেছো, চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হবে ইসলামের পক্ষে কতটুকু কাজ করেছো, মেম্বারকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছো, ইমামকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছো, বক্তাকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছো। মান সুইলা আনিল মিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। কোন আলেমকে যদি ডেকে আনা হয় কোরআন হাদিসের কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, যদি আলেম কোন মানুষের ভয়ে সত্য কথা গোপন করে যায়, কিয়ামতের দিন কেউসি দিয়ে হুজুরের জিহ্বাটা কেটে ফেলা হবে। আজকে যারা আন্দোলন করতেছেন লিখে দেন, হুজুর কিয়ামতের দিন যদি আপনার জিভ কেটে নেয় আমরা বাধা দেব, আল্লাহর জিভ কাটতে দেব না। আপনি যদি আমার জন্য জামিনদার হন, আমি কবরের কথা বলে বিদায় নেই। ভুল বুঝেন না ভাই, আমার জায়গায় আপনি থাকলে আপনিও এই কথা বলতেন, আর আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো বাধা দিতাম। কিন্তু আমি তো কোরআন হাদিসের কথাই বলতে যে দুটোটা প্রেক্ষাপট দুনিয়ার কথা এসে গেছে, এটা আসবেই, এটা আসবেই। আল্লাহ রসুল বিচার ফয়সালা করেছেন মসজিদে বসে, তাহলে মসজিদে বসে বিচার ফয়সালা করতে গেলে দুনিয়ার কথা